কোভিড সেন্টারের নাবালিকাদের ওপর যৌন হেনস্থার মামলায় ৩ বছরের সাজা। করোনা অতিমারির ভয়াবহ সময়েও মানবিকতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এক সাফাই কর্মীর বিকৃত মানসিকতা। অবশেষে দীর্ঘ প্রায় ৫ বছরের আইনি লড়াইয়ের পর কুমারঘাট কোভিড সেন্টারের নাবালিকা ২ রোগীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ঝন্টু দেবের বিরুদ্ধে আদালতে রায় ঘোষণা হলো। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে ৩ বছরের কারাদণ্ড, ৩,০০০ টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের জেল প্রদান করেন। ঘটনাটি ঘটে ২০২০ সালের ২রা সেপ্টেম্বর, যখন কোভিড আক্রান্ত হয়ে কৈলাসহর ও কুমারঘাটের ২ নাবালিকা ভর্তি ছিলেন কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। অভিযোগ অনুসারে সাফাই কর্মী ঝন্টু দেব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই ২ নাবালিকার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে হাত দেন। পরদিন ফের এরকম ভাবেই অশ্লীল আচরণ করার পর সন্দেহ হওয়ায় ওই ২ নাবালিকা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার মামলা নম্বর 61/2020। মামলাটি পরবর্তীতে তদন্ত করে কুমারঘাট থানার এএসআই আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানিতে মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৮A1 ধারার পাশাপাশি পক্সো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। ছিল কোভিড পিরিয়ডে এই মামলার ভিকটিম ২ জন, তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাসহরে। তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিল, তো ওইখানে কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা হয়। তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত ২/৯/২০২০ ইংরাজি তারিখে ওই মামলার যিনি 21% ঝন্টু দেব, উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে। তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন। তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা ২ জন ভিকটিম, তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন, জিজ্ঞাসা করতেন এবং ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত দিতেন। তো ১-২ দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয়, তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর, ওনাকে জানানো হয়। পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয়, যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট PS কেস নাম্বার 61/2020 এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য ASI গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয়। উনি তদন্ত করে গত 30/11/2020 ইংরাজি তারিখে এই 21% বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয়। প্রসিকিউশন পক্ষে টোটাল 16 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং, স্পেশাল জাজ পক্সো কোর্টে, ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই 21%কে আইপিসির সেকশন 354(1) এই সেকশনে এবং 8 অফ পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করেন। তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয়, সেটাই আইনে বলছে। সেই হিসাবে সেকশন 8 পক্সো অ্যাক্ট অনুসারে ওনাকে 3 বছরের জেল এবং ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এই ৩,০০০ টাকা ওনাদের আরও 3 মাসের জেল। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করছি আমি, স্পেশাল। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো
পছন্দ হয়েছে কিনা? চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।